ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, উইন্টার ডেস্টিনেশন মানে দীঘা। তো আজ আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো যেতে যেতে কথা হচ্ছে, তো চলো। তো নিজে তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো গাড়ি তো না খেলে গাড়ি তো গড়বে না, আমরা না খেলেও মোটামুটি গড়বো, কিন্তু গাড়ি তো গড়বে না, একেও তো খাওয়াতে হবে। তাই এর খাবার দিতে পাম্পে চলে এলাম, তেলটা পুড়ে নিব। পুড়িয়ে নিয়ে তারপরে আমরা মেরিন ড্রাইভ হয়ে বেরিয়ে যাব। তো আমরা এখন বর্তমান চলে এসেছি শৌলা ব্রিজে। শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি হয়ে পরপর আমরা একটা একটা স্টেপে স্টেপে আমরা যাব। মোটামুটি আজকে ব্লগে প্রত্যেকটা যে সমুদ্রর যে ডেস্টিনেশনগুলো রয়েছে, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, লাস্ট দীঘা, প্রত্যেকটা লোকেশানে আমরা আজকে যাব। আচ্ছা, আমরা আজকে মেরিন ড্রাইভ করে যাব। মোটামুটি সমুদ্র চরে চরে মোটামুটি রাস্তা যে হয়েছে নতুন, ওই রাস্তা ধরে আমরা আজ দীঘার উদ্দেশ্যে। তো গাইজ, এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দারমণির খুঁটি রয়েছে, খুঁটি যে মাছের আড়ত বা মাছের আনাগোনা হয় এই দিকটায়, আর যে শুটকি মাছের ব্যবসা ওই দিকটা। আর এই সামনের দিকটা দেখতে পাচ্ছ, এর ওই দিকটাই সমুদ্র রয়েছে। গাইজ, এইখানে যে রয়েছে মাছ ধরার যে নৌকাগুলো হয় ওই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছ। তো গাইজ, আমরা এখন মোটামুটি মন্দারমণি ব্রিজে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তারপরে আমরা এখান থেকে হয়ে শঙ্করপুর হয়ে তারপরে যাব দীঘা। তো আজকে মন্দারমণিতে মোটামুটি পর্যটকের মোটামুটি ভিড় রয়েছে, তেমন কিছু ভিড় নেই। তো গাইস, মোটামুটি আজকে মন্দারমণিতে মোটামুটি ভিড় নেই, দেখতে পাচ্ছ। মোটামুটি নর্মালভাবে ভিড় রয়েছে। তো আজকে এমন সময় এসেছি যে এখন ভাটা চলছে, তাই যে মন্দারমণি ব্রিজ থেকে অনেকটা দূরে জল রয়েছে, তাই এখন ভাটা চলছে। তো যখন জোয়ার হবে তখন মন্দারমণি ব্রিজের সাইডে চলে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো। তো এখন মোটামুটি 1:30 বাজতে যায়, তো আর বেশিক্ষণ থাকবো না। এখান থেকে হয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানকার ঢেউটা তোমাদের দেখাচ্ছি, জলের যে ছাঁচটা রয়েছে ওইটা দেখাচ্ছি। এখানকার থেকে মোটামুটি দীঘার ঢেউটা অনেকটাই বেশি। তো গাইস, আমরা এখন চলে এসেছি তাজপুর যে ব্রিজ রয়েছে, তাজপুরের ব্রিজটা রয়েছে, এখানে চলে এসেছি। সামনের দিকটা দেখতে পাচ্ছ, ওই সামনের দিকটাই জল রয়েছে, সমুদ্রের জল রয়েছে, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে এখান থেকে, যে তাজপুরের যে ব্রিজটা বেশ দারুণ লাগছে। ওয়াও, মানে অসাধারণ লাগছে। আর ঢেউটাও আসছে, দেখেছো, একদম যে পাহাড়ে এসে মারছে, একদম পুরো জলোচ্ছ্বাসটা একদম উপরের দিকে উঠে আসছে, অনেক বড় বড় ঢেউ আসছে, ঠিক আছে। অসাধারণ লাগছে এই প্লেসটাকে। আর সামনের দিকটায় কয়েকটা বাচ্চারা ধরছে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে বা বাইক নিয়ে যাচ্ছে, কী কারণ জানি না যদিও। তো কিছু পুজো পার্বণের জন্য পয়সা নেবে বা কিছু, ওই জন্য ধরছে ওখানে। তো গিয়েই দেখছি কি হচ্ছে না হচ্ছে। কিসের জন্য? গঙ্গা পুজো, মকর সংক্রান্তি। যাও না না না, যাওনি।
তো গাই যেটাই ভাবছিলাম সেটাই হলো, যে গঙ্গা পুজোর জন্য এখানে পয়সা নিচ্ছে পুজো করবে বলে। তো গাই শঙ্করপুরের ব্রিজে এইভাবে একটা বড় কচ্ছপ রয়েছে, আর ব্রিজটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। এইভাবে সাজানো রয়েছে, বেশ সুন্দর লাগছে ব্রিজটাকে দেখতে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা হাঙরের মুখ রয়েছে, আর আর দুদিকে এইভাবে ডলফিন রয়েছে, দুটো দুটো করে, এই যে দুটো করে ডলফিন রয়েছে। আর সামনে आज ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন, কিছু হাসি। তো গাইজ মোটামুটি আমাদের যে শঙ্করপুরের যে ব্রিজে মোটামুটি কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ থাকার পরে এবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেল। তো এখন বাজে 2:30 হয়ে গেছে। তো মোটামুটি আরও যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তাই আমরা আর এখানে বেশিক্ষণ হোল্ড করব না, তাই ওখানে গিয়ে স্নান করতে হবে। তো স্নান করব, এসেছি যখন, তো সমুদ্রতে স্নান না করলে তো সেটাও একটা ব্যাপার থাকে। তো তো ওখানে গিয়ে স্নান করতে হবে, তাই চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে একদম। গাইস আমরা দীঘা পৌঁছে গেছি, আর খানিকটা বাকি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘার যে এন্ট্রি গেট রয়েছে, এর নিচে দাঁড়িয়ে সাউন্ড করলে সাউন্ডটা এমনই কয়, বেশ সুন্দর লাগে। আমরা কখনো কখনো এসে এর নিচে দাঁড়িয়ে সাউন্ড করি, আর বেশ সুন্দর ভালো লাগে সাউন্ডটা যখনই। তোমরা কখনো এসে এর নিচে সাউন্ড করে দেখবে, বেশ সুন্দর লাগবে, ট্রাই করবে, বেশ সুন্দর লাগবে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। না আমরা মোটামুটি ওল্ড দীঘায় ঢুকে পড়েছি, আর এইখানে আমরা গাড়িটাকে পার্ক করব। এখানে একটা গাড়ি রাখার পার্কিং প্লেস আছে, এইখানে ওল্ড দীঘার একদম ঠিক সামনেই এইখানে গাড়ি রাখার পার্ক রয়েছে। কেউ ফার্স্ট টাইম এলে এইখানে গাড়ি পার্ক করতে পারো, আর আমি এইখানেই গাড়ি পার্ক করব। যে বিশ্ব বাংলার ঠিক পিছন সাইডেই রয়েছে এই গাড়ি পার্ক করার প্লেসটা, ঠিক আছে। যে নতুন আসবে এই জায়গায় গাড়ি রাখলে গাড়িটা সেফটিভাবে থাকবে। মোটামুটি আমি গাড়িটাকে হ্যান্ডেল লক করে রেখে দিয়েছি। তো এবার গাইস আমরা মোটামুটি দীঘায় পৌঁছে গেছি। তো এই মাত্র পৌঁছালাম, সেই নিজের সাইডে গাড়িটাকে পার্ক করে দিয়ে মোটামুটি নিজের সাইডে চলে এলাম। আচ্ছা দিয়ে আই লাভ দীঘা, বেশ সুন্দর লাগছে এই প্লেসটাকে। গতবার যখন এসেছিলাম এই যে আই লাভ দীঘাটা ছিল না, তো এখন এসে দেখছি ওটা হয়েছে নতুন। আর এটা তো ছিল, এটা ছিল এই যে আই লাভ দীঘাটা, ওইটা লেখাটা ছিল না, এখন বর্তমান হয়েছে। তো গাইস আমরা এখন রয়েছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় মোটামুটি পর্যটকের প্রচুর ভিড় রয়েছে, এই দেখতে পাচ্ছ ওই দিকটা। আর এই দিকটা তো মোটামুটি নামাও যাবে না, কারণ এত বড় বড় ঢেউ উঠছে, আর পাথরগুলোও রয়েছে, একটু ভিড়টা কম রয়েছে। তো আমরা মোটামুটি এখানে স্নান করব না, আমরা নিউ দীঘায় গিয়ে স্নান করব। তো এখানে প্লেসটা খুব ভালো নয়। কত বড় বড় ঢেউ উঠছে দেখেছো,
মন্দারমণি শঙ্করপুর সব থেকে বেশি, দীঘায় ওল্ড দীঘায় তো অনেকটাই বেশি ঢুক থাকে, তাই এইখানকার স্নান করে কম জন। তো এই সামনের দিকটায় পাথর রয়েছে আর জলটাও অনেকটা উপরের দিকে রয়েছে, তাই এখানে পর্যটকের ভিড়টাও মোটামুটি রয়েছে। এই ওল্ড দীঘার এই প্লেসটাকে বেশ সুন্দর লাগছে, কারণ দেখো ওই নিচের দিকটায় দুদিকে ঘোড়া রয়েছে আর উপর দিকটায় বিশ্ব বাংলার লোগো রয়েছে, বেশ অসাধারণ লাগছে। গাইস মোটামুটি আমরা ওল্ড দীঘায় চান করবো না, তাই একটু নিউ দীঘার দিকে হেঁটে যাচ্ছি, হেঁটে, কারণ ওখানে স্নান করার জন্য উপযুক্ত জায়গা, ওখানে গিয়ে আমরা স্নান করব। ওইখানে হেঁটে চলে যাচ্ছি, কারণ এদিকটায় যে পাথরগুলো রয়েছে এখানে নামা যাবে না, এতটা ঢেউ রয়েছে, তাই ওখানে গিয়ে স্নান করব। তো স্নান করতে গিয়ে দেখা হচ্ছে। তো গতবার যখন এসেছিলাম এই দিকটা অনেকটাই মানে অপরিচ্ছন্ন ছিল, জঙ্গল টাইপের ছিল, আর এই ড্রেনটা এতটা ভালোভাবে ছিল না। এইটাকে রেডি করেছে, এই ড্রেনটাকে, হাই ড্রেনটাকে। নো ওয়াইস হ্যাঁ তো গাইস আমরা এখন নিউ দীঘায় পৌঁছে গিয়ে একদম ব্রিজের নিচেই চলে এসেছি, আর তারপরে রেডি হয়ে গেলাম স্নান করার জন্য। রেডি হয়ে একদম সমুদ্রে পাড়ি দিলাম স্নান করার জন্য। বেশ মজা লাগছে, সমুদ্রের জলে স্নান করতে বেশ মজাই লাগে, আমার তো বেশ মজা লাগে। মিনিমাম তো 1.5-2 ঘন্টা স্নান করব। তো গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় ঢেউ উঠছে এখানে, আর এই ঢেউ করে স্নান করতে কার না ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তো কমেন্টে জানাও। আমার বেশ সুন্দর লাগে, তাই আমি অনেকক্ষণ ধরে এখানে স্নান করি। যখনই আসি স্নান তো করবই, আর অনেকটা সময় ধরে স্নান করি, আর জলের সাথে একদম মিশে যাই, এতটাই ভালো লাগে। তো গাইস চান করতে করতে একটু খেলাও করে নিলাম, এখানে যে পর্যটকরা খেলা করছিল তাদের সাথে মিলে একটু খেলেও নিলাম ভলিবল।
তো গাইজ আমরা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করে আমাদের যে বাইকটা রয়েছে ওইখানে যাচ্ছি। ওইখান থেকে বাইক নিয়ে তারপরে ওই যে জগন্নাথ মন্দির হচ্ছে ওইখানে যাব। তো ওইখানে গিয়ে দেখাবো কতটা রেডি হয়েছে মন্দিরটা। তো চলো আর দেখাচ্ছি ওখানে গিয়ে। গাইজ মোটামুটি মন্দিরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর যে পিছনের যে মেন মন্দিরটা রয়েছে ওই মেন মন্দিরের যে চূড়াটা বাকি রয়েছে, আর প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কাজ একদম দ্রুত গতিতে চলছে। আর যে রাম মন্দির রয়েছে জানুয়ারি মাসে যে 22 তারিখ উদ্ঘাটন হবে, তার কিছুদিন পরেই এই মন্দির উদ্ঘাটন হবে। এবছর রথ আমরা দেখতে পাবো এই মন্দিরে। ঠিক আছে, তো এবছর তোমরা কোথায় যাচ্ছ, পুরী যাচ্ছ না দীঘায় আসছো, এইটা কমেন্টে জানাও। আর তো গাইজ ওখান থেকে বেরিয়ে এসে আমরা এবার চলে এলাম দীঘা মোহনাতে চলে এলাম। ওখানে দেখব, এখানে অনেক মাছ পাওয়া যায়, যে সামুদ্রিক মাছ এবং শুটকি। ওইখানে দোকান রয়েছে, এখানে সেলিং হয়। তো এইখানেই দেখব কি কি মাছ রয়েছে, এখানে গিয়ে দেখব। আর এখানে গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ রয়েছে, এখানে কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, এই যে এখানে ভোলা মাছ রয়েছে, অনেক রকম সামুদ্রিক মাছ রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকটায় শুটকি মাছের দোকান রয়েছে এমনি। দেখো কত বড় বড় ভোলা মাছ, বাপরে বাপ কত বড় বড়। এইদিকে কাদা রয়েছে আর রিক্সা যাচ্ছে, ঠিক আছে। আর এদিকটা দেখতে পাচ্ছ শুটকি মাছের দোকান। আর এই দিকটায় যে কাজ চলছে, মোহনার সাইডে ধস নেমে গেছে, তাই এখানটায় কাজ চলছে। আর এইটায় দোকান রয়েছে, শাঁখা দোকান রয়েছে, অনেক রকম দোকান রয়েছে। বেশ সুন্দর লাগছে প্লেসটায়। এখানে ফার্স্ট টাইম এলাম, এর আগে আসিনি। অনেকবার দীঘা এসেছি কিন্তু দীঘা মোহনায় আসিনি, কারণ সময় হয়ে ওঠে না। আর বাইক নিয়েও আসা হয়নি এর আগে, ফার্স্ট টাইম বাইক নিয়ে এলাম। তাই এত জায়গা ঘোরার মতো সময়, কম সময়ের মধ্যে এত জায়গা ঘুরতে পারলাম, যে এতটা সময়ের মধ্যে। এই যে মোহনাটা রয়েছে অনেকটা রাম সেতুর মতো লাগে, কারণ রাম সেতু যেরকম মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দু সাইডে জল থাকে, ওই রকম টাইপের এই জায়গাটাকে লাগে রাম সেতুর মতো। তো ওটা তো যে পবিত্র স্থান, এটা তো এমনি কৃত্রিমভাবে বানানো, ওটা ভগবানের তৈরি, আর এটা তো মানুষজনের তৈরি, খানিকটাই আলাদা হবে। ওটার ঐতিহ্য আর এটার ঐতিহ্য অনেকটাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছ দু সাইডে ঢেউ এসে একদম এই প্লেসটাকে একদম দিচ্ছে। দেখতে পাচ্ছ উপরে জল চলে আসছে এই রাস্তার উপরে, এই যে একদম উপরে। গাইজ আমার প্রথমবার যে মোহনায় এসে বেশ সুন্দর লাগলো। তো তোমরা কখনো দীঘায় এলে তো মোহনায় এসো, আশা করি ভালো লাগবে, বেশ সুন্দর লাগবে এই প্লেসটাতে আসলে। কারণ যখন এই সমুদ্রের মাঝ বরাবর এসে যখন দু সাইড দিয়ে জল থাকবে আর মিডিল দিয়ে যখন তুমি হাঁটবে, তখন প্লেসটা বেশ সুন্দর লাগবে। আর এরকম টাইপের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক করো, কমেন্ট করো। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণে টাটা, বাই।